হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিখা, আর আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপি। চলো রেসিপিটি শুরু করা যাক। তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করার জন্য আমি এখানে কতগুলো কচু শাক নিয়েছি। কচুর শাকের প্রথমে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হয়। তারপর একটা কড়াইয়ে বা কুকারে ভালো করে সেদ্ধ করে জলটা ভালো করে গেলে ফেলে দিতে হয়, নাহলে গলা চুল করবে। আর এই কচু শাকের মধ্যে থেকে অনেক জল বেরোয়, তো আগে এটা সেদ্ধ করে জলটা ফেলে দিলে এটা ভালো হয়। তো আমার কচু শাক কাটা হয়ে গেছে। তো এবার আমি কচু শাকগুলো কুকারের মধ্যে একটু নুন দিয়ে প্রেসারে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। সিটিটা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এটা দেখো কত জল বেরিয়েছে, আর অতটা শাক গলে কইটুকুনি হয়েছে দেখো। তো এবার আমি মিক্সিতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো আমি এখানে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, আর এবার আমি চিংড়ি মাছের মধ্যে একটা নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে না, নাহলে শক্ত হয়ে যায়। ওই জন্য চিংড়ি মাছটা হালকা করে ভাজতে হয়। কড়াইয়ে দিচ্ছি তো এখানে দেখো কচু শাকটা সেদ্ধ করে রাখার পর কইটুকুনি হয়েছে। এবার আমি জল গেড়ে কচু শাকটা রেখেছি, জল বের করে চিপে চিপে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, বা চিংড়ি মাছগুলো তুলে নেব। এবারে তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেবো, তেজপাতা ছিঁড়ে রেখেছি আমি, তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো, একটু তেল শুকনো লঙ্কার কালো জিরে ভাজা হয়ে গেছে। এরপর আমি গোটা কয়েকটা রসুন দেবো। তো আমার রসুন হালকা লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো দেবো। তারপরে ভাজাটা করবো। এখানে আমার পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এর মধ্যে আমি ভাজা রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো। কষানো হয়ে গেছে মশলাটা, এরপর আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। তো আমাদের কচু শাক রেডি হয়ে গেছে। তো আজকের আমার এই কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।